যদি চলে যাই কোনো দিন পৃথিবী ছেড়ে, দূর থেকে আরো বহু দূরে, খুঁজে পাবে সর্বদা আমাকে তুমি হাজারো স্মৃতির ভিড়ে। যাবার আগে করে যাই একটি বিনতি, আমার জন্য কভু করো না নিজের ক্ষতি। যদিও চলে যাই সবাইকে ছেড়ে, জানি সদা থাকবো আমি তোমার হৃদয়ে জুড়ে। কিরে তুই ক্লাস শেষ করে কোথায় গেছিলি? হ্যাঁ তুই এখানে। কিরে স্যাম, কি খবর? ইফাত, কোথায় যাচ্ছিস? এই যে বাসায় চলে যাচ্ছি। আর আমি এখানে প্রকৃতির সাথে কিছু কথা বলছিলাম, ভালো লাগছিল, আবৃত্তি করছিলাম। তোরা বাড়ি চলে যাচ্ছিস মানে? আর ক্লাস করবি না? না না দোস্ত, আজকে ক্লাস করবো না, চল বাসায় চলে যাই। কি বলিস তোরা? সামনে এক্সাম আর আমাদের ইম্পর্টেন্ট কিছু ক্লাস আছে, করবি না মানে? না দোস্ত, আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যায়। কোনো সমস্যা? না রে দোস্ত, না না, আমি ক্লাস করতেই হবে। শোন, খুব কষ্ট করে পড়াশোনা করি, বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা খরচ চালায়, আর ক্লাস মিস করব এটা ঠিক না। চল ক্লাসটা কর। না দোস্ত, আমরা ক্লাস করবো না, তুই থাক। বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, মনে হচ্ছে কলেজে কিছু একটা হয়েছে। শোন, যা হয়েছে হয়েছে, এখন আর সবুরে এগুলো বলার কোনো দরকার নেই। তুই তো জানোস ওর তো অনেক মাথা গরম, পরে যদি কোনো একটা গ্যাঞ্জাম হয়ে যায় কলেজে। তাই বলে কে এভাবে প্রতিদিন ডিস্টার্ব করবে সেটা মেনে নিব? আমরা তো এখানে পড়াশোনা করার জন্য আসছি, তাই না? ও যদি প্রতিদিন আমাকে এভাবে ডিস্টার্ব করে তাহলে কি আমি পড়াশোনায় মনোযোগী হতে পারবো? এভাবে তো আমার পড়াশোনাটাই নষ্ট হয়ে যাবে। কি করবি বল? আসলে আমাদের দেশের সিস্টেমটাই এরকম, দেশের প্রত্যেকটা কলেজে এরকম দিয়ে একটা থাকে, এরা আসে টাকার গরম দেখাতে আর আসে রাজনীতির প্রভাব খাটাতে। আচ্ছা, আমার একটা ক্লাস আছে, আমি করে আসি, তোরা গল্প কর। আচ্ছা রিমি, কলেজে কিছু হয়েছে? কই, কিছুই তো হয়নি। আর তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? একটা ক্লাস করে তুমি উধাও হয়ে গেলে, তোমাকে কোথাও খুঁজে পেলাম না আমি। শোনো, আমার একটা বিষয়ে মন খারাপ ছিল, তাই একটু প্রকৃতির সাথে এই তো ব্রিজে গেলাম, একটা কবিতা আবৃত্তি করলাম, একটু হাসলাম, তারপর চলে আসলাম। কিন্তু বিষয়টা হলো, আমার কি যেন মনে হচ্ছে আমার কাছে তোমরা কিছু লুকোচ্ছ। লুকাচ্ছি? কই না, তুমি না ভুল বুঝতেছো, আমাকে কিচ্ছু লুকাচ্ছি না আমি। প্লিজ শোনো, আমি তোমাকে এতটাই ভালোবাসি, তোমার মুখ দেখলে মনের কথাটা বুঝতে পারি। দেখো, বলতেছি না কিছু হয়নি, তুমি কেন এমন করতেছো? আমি তো বললাম কিছু হয়েছে, আর তোমরা দুজন আমাকে দেখে কিছু লুকোচ্ছিলে, সেটা ক্লিয়ার করো, বলো। আসলে আগে বলো, তুমি মাথা গরম করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। আসলে অন্তু ভাই আছে না, আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। আজকে ক্লাসটা কিন্তু অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আর আমি কি মানে প্রতিদিনই মারি ফেল। মার তো খেতেই হবে না ঠিকভাবে পড়লে। শোন, এখনো সময় আছে, ঠিকভাবে পড়াশোনা কর, না হলে খবর আছে কপালে। রিমি, কি ব্যাপার অন্তু ভাই? আমি আপনাকে একদিন বলছি না আমাকে আপনি ডিস্টার্ব করবেন না? আমাকে ডাকছেন কেন? তুমি আমাকে ডিস্টার্ব মনে করতেছ? তুমি জানো না এই বছর আমি এই কলেজের বিপি ক্যান্ডিডেট।
এবং পাস আমি করবই, কারণ আমার অনেক জনপ্রিয়তা। আর যদি ভোটে পাস না করি তাহলে জোরে পাস করব। শুনেন অন্তু ভাই, আপনি বিপি হন বা সিপি হন, এতে আমার না কোনো যায় আসে না। আপনি আমার আর কোনো দিন ডিস্টার্ব করবেন না। তুমি আমার এইভাবে অপমান করতেছো। তুমি জানো না, আমার বাবা এই এলাকার এমপি। আমরা ভোটে না, জোরে পাস করছি। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আমি কি করতে পারি। শুনেন অন্তু ভাই, এত কিছু জানার আমার কোনো দরকার নেই। এই কলেজে আসছি লেখাপড়া করার জন্য, রাজনীতি করার জন্য না। এখনো সময় আছে, ঠিকভাবে পড়াশোনা করেন, মানুষকে ডিস্টার্ব করা বাদ দিয়ে। অন্তু তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে? কই, আমাকে তো বলনি। আমি ভয়ে তোমাকে বলিনি, যদি তোমার মাথা গরম হয়ে যায়, তুমি যদি এনে রাগারাগি করো এজন্য। হ্যাঁ প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, দেখো তুমি এনে মাথা গরম করো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা ক্যাম্পাস, এখানে এতটা ক্লোজ হওয়া ঠিক হবে না। শোনো, তুমি ভালো করে জানো ও সামনে ভিপি নির্বাচন করছে, আর এই ভিপি নির্বাচন যদি আমি করতাম ও আমার ধারে কাছেও আসতে পারতো না। কিন্তু আমি চাই না রাজনীতির সাথে জড়াতে। পড়াশোনা করতে আসছি, পড়াশোনায় মন দিয়ে থাকি। ঠিক আছে, তুমি যেটা বলছো মাথা গরম না করতে, করবো না। একটা কাজ করো, যেহেতু একটা প্রবলেম হয়েছে, আজকে ক্লাস করতে হবে না, তুমি বাড়ি চলে যাও, বিকেলে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বিকেলে দেখা হচ্ছে। তুমি কিন্তু মাথা গরম করবে না, আমি বারবার করে বলতেছি তোমাকে। না, মাথা একদম ঠান্ডা আছে, তুমি আছে না। ওকে, ওকে, যাচ্ছি কিন্তু। ওকে। বাবা, আমি কোথায় আছি সেটা তোমার জানার দরকার নেই। শোনো, যদি ইলেকশন হয় তাহলে কিন্তু আমি ফেল করে যাবো। আমি কিন্তু বাবা পাশ করবো না, যে কোনো কিছুর বিনিময় হোক তুমি ব্যবস্থা করো। জোরে পাশ করতে হইব, আমাদের কলেজের পরিস্থিতি খুবই খারাপ। কিরে, তুই কি আমার চিনা মারছস না চিনা মারছস? তুই জানস না আমি এই এলাকার রানিং এমপির পোলা? তুই এমপির পোলা হস আর যার পোলাই হস, তুই আমার ভালোবাসার দিকে চোখ তুইলা দেখাইছস। তোর ওই চোখ দুইটা আমি তুইলা ফেলাম। ও, তুই রিমিরে ভালোবাসস? রিমিরে তো আমি অনেক আগে থেকে ভালোবাসি। আর তুই উইরা জুইরা বৈশা বলতাছস রিমিরে ভালোবাসস? চুপ, একদম চুপ। রিমির ব্যাপারে আর একটা কথাও কবি না। আরে তুই যে কত বড় রংবাজ তা আমার ভালো করেই জানা আছে। তুই দরকার পড়লে আমার ব্যাকগ্রাউন্ডটা জাইনা নিস, নাইলে কিন্তু বাবা, আইসে ক্যাম্পাসে পড়াশোনা করে, রাত 3টা পর্যন্ত মোবাইল টিপস আর এনে দেখাস আমি পড়াশোনা করি অনেক। আর কিরে,
তোর কি খবর আর মোবাইল চালাইতে চালাইতে তো শহীদ হয়ে দিতেছ, এই জন্যই তো তুই ক্লাসে মাইর খাস। আরে ভাই আমি তো রাত্রে পড়েই আসি, কিন্তু স্যারের দেখে আমি ভুলে যাই গা। এই শুভ কোথায় রে? ওরা তো দেখছিস? ও রিমি, তুই কোনো খবর শুনছস? কি শুনবো? কালকে তো শুভ ভাইয়া অন্ত ভাইয়াকে অনেক মারধর করছে, তুই কিছু জানিস না? কি? আমি ওকে এতবার করে নিষেধ করার পরেও মারামারি করছে? আচ্ছা ঠিক আছে, ও কোথায় এখন? মনে হয় সম্ভবত লাইব্রেরির পিছনে যে গাছটা আছে না, ওখানে আছে। ওকে, আমি ওকে দেখতেছি। আমারও পরানো জাহাজার, তুমি তাই, তুমি তাই গো। এই এই তুমি কি শুরু করছো? তোমাকে আমি এতবার করে নিষেধ করলাম যে তুমি মারামারি করবে না, তারপর মারামারি করেছো কেন? কখন কোথায় মারামারি করলাম? তুমি মারামারি করো না, তাই না? তুমি কি ভাবছো আমার কানে কোনো খবর আসে না? আমি সব কিছু শুনছি, তুমি জন্ত ভাইরে মারছো। বিশ্বাস করো, আমি মোটেও মারামারি করিনি, শুধু ও যেন তোমাকে ডিস্টার্ব না করে সেটা একটু বুঝিয়ে দিয়েছে। আমি তোমাকে লাস্ট বারের মতো বলতেছি, নেক্সট টাইম যদি আর কখনো মারামারি করছো না, তাহলে তোমার খবর আছে। ওকে আমার লক্ষ্মী সোনা, তুমি বলেছো না, এই কান্দুচ্ছি। আমার লক্ষ্মী সোনা। ইস, এটা ক্যাম্পাস, তুমি হয়তো ভুলে গেছো। ও সরি, চলো না ওইদিকে যাই। চলো।
কিরে, ওই দিন তো আমারে একা পাইয়া বাঘের মতন গর্জন দিয়া উঠছস, আর আজকে বিড়ালের মতন মেয় হয়ে গেছস। বোকা, জলে নাই মা, কখনো কুমিরের সাথে লাগতে হয় না। সজনী, তুমি তোমার সুজন রে নিয়ে থাকো, আমি যাই।